আজকের এই উদ্বোধনী বক্তব্যে শুরুতেই যে কথাটি বলবো সেটি হলো আকবরনগর যুব শক্তি কল্যাণ সংস্থা। এই সংস্থা এর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আমরা এই সংস্থার যখন আমরা নিবন্ধন নিতে যাই তখন আমাদের একটা কনস্টিটিউশন, একটা সংবিধান দিতে হয়েছে। 25টা লগ্নে একটা কমিটি দিতে হয়েছে। 25টা লগ্নে কিছু সদস্যের নাম দেওয়া লাগছে। সুযোগ এসেছিল হঠাৎ করেই যে সুযোগ হবে রেজিস্ট্রেশন করার, তাই খাতা কলম মেইনটেইন করে আমরা বিভিন্ন ব্যক্তি, সেখানে কিছু নারী সদস্য রাখা জরুরি ছিল। অর্থাৎ পকেট কমিটি কেন্দ্রিক রেজিস্ট্রেশন নেওয়ার স্বার্থে এটা করা হয়েছিল। এই রেজিস্ট্রেশন করার পরে দীর্ঘদিন ধরে সমিতির কার্যক্রম চলার পরে কমিটির যখন মেয়াদ শেষ হয়ে যায়, পুনরায় চিন্তা করলাম যে এই কমিটি আবার ইনু করার জন্য আমাদের প্রয়োজন। তখন আমি এই ঈদগাহ মাঠে আমাদের গ্রামের যুব সমাজকে ডেকে প্রচার প্রসার ডেকে এখানে আমরা বসে একটা কমিটি গঠন করি। এই কমিটি গঠন করার পরে এখন আপনারা আজকে অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ এখানে এসেছেন। যারা আজকে সভাপতি, আমার যোগ্যতা খুবই কম। সিনিয়র সহসভাপতি বিদ্যুৎ মণ্ডল, বয়স অনেক কম। সেক্রেটারি স্বাধীন, বয়স যোগ্যতা অনেক কম। এইভাবে যদি রাকিব আছে কার্যকরী সদস্য, সিনিয়র সভাপতি আছে জাহিদ হাসান। অর্থাৎ আমরা এখানে একটা ভিত্তি দাঁড় করাছি। এই ভিত্তিটা দাঁড় করানো আমার ছিল কি জরুরি। অর্থাৎ এখানে আমরা আজকে যে এতজন মানুষ একখানে হয়েছি, কেউ আবার বলছে এটা কি জামাত শিবিরের দিকে নিয়ে যাচ্ছে কিনা, রাজনৈতিক সংগঠনের ফায়দা লুটাবে কিনা, ভোট কেন্দ্রিক হবে কিনা, আমার ছেলেকে আমি দেবো কিনা। অনেকে প্রশ্ন করছে না ওখানে যাতে আমার কি হবে, মানে সঞ্চয় নিয়ে টাকা খাবি মেরে এরই একটা নীল নকশা ফাঁদ তৈরি করছে। হাজার জনের হাজার মন্তব্য, সকল মন্তব্যের প্রশ্নের জবাব দেওয়ার পরে যারা আমরা বুঝেছি তারা আমরা এসেছি। আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই সংগঠন যদি দাঁড় হয়, যারা আমরা এই পর্যন্ত যোগদান করি নাই তারা আফসোসে ভুগবে। কথা বলেন ঠিক কিনা? একটু সময়ের ব্যবধান। উদ্বোধনী কথায় আমি আমার ত্রুটির কথাটা বলবো। এইখানে আমরা ব্যানার করতে গেছি, আমাদের বলছে লোগো দেন। লোগো সম্পর্কে আমার ধারণাই নেই। লোগো তৈরি না করলে তো লোগো করতে পারি না। এই লোগো এই কারণে হয়নি, আপনারা চয়েস দেন। আমাদের এখানে আইডি খোলা আছে, আপনারা চয়েস দেন কোন লোগোটা ভালো হয়, সেটা আমরা করব। আমরা কমিটিতে আছি মাত্র 2 বছরের জন্য। আপনারা সক্রিয়ভাবে যদি এখানে থাকেন, পুনরায় গণতান্ত্রিকভাবে কমিটি হবে। পকেট কমিটি করেছি আমরা, এটা সেটাও এখানে বসে সবাই মিলে যা উপস্থিত ছিলাম তারাই করেছেন। যদি সেটা না হতো, আমার নাদের ভাইয়ের নাতি আসিফ কোথায়? দাঁড়াও, আসিফকে আমরা করছি কার্যকরী কমিটির সদস্য। কেন করছি? সেই মুহূর্তে উনিই ছিল যোগ্যতম ব্যক্তি সেই ডেলিগেটের ভিতরে। তাহলে করাটা কি দোষ হয়েছে? গণতান্ত্রিক ভাবে কমিটি হয়েছে। আপনার আমার যোগ্যতা আছে, সামনে আগায় আসেন, পদ আপনার জন্য, চেয়ার ফাঁকা আছে, আমরা আপনাকে পাঠানোর জন্য প্রস্তুত। এরপরে যে কথাটা বলবো, এই 25টা লগ্নে আমরা যতটুকু আয়োজন করেছি, এই আয়োজনে অনেক ত্রুটি আছে। এই ত্রুটিগুলো আমাদের বলবেন, আমরা লিপিবদ্ধ করে সামনের দিকে গেঞ্জিতে লোগো লাগান বলেন। এই রেজিস্ট্রেশনে এই যে বিদ্যুৎ আছে, কোনো প্রকার কোনো আন্দাজ ভুলবাজি নাই। সরাসরি ওদের সাথে নিয়ে যা বলছি, তোমরা অফিস দেখো, পলাশবাড়ি অফিস দেখো, গাইবান্ধা যুবদল অফিস দেখো। অফিস থেকে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছি, জনতা ব্যাংকে যৌথ অ্যাকাউন্ট করেছি। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা এই সংগঠন কোনো চাঁদা দেবো না, চাঁদা নেব না। আমরা যা দেবো সব এককালীন, যা দেবো আমরা সব এককালীন। তোমার টাকা আমি নিয়ে কাছে রেখে তাকে নিয়ে হট্টগোল হবে তা নয়। যদি কেউ সদস্য হতে চান, আপনার জন্য পথ খোলা। কেউ যদি বিদায় হতে চান, 2টা পন্থা আছে বিদায় হওয়ার। প্রথমত আমি থাকবো না, তাহলে আপনি একটা আবেদন দেন, দরখাস্ত দেন, আপনাকে আমরা বাতিল করে দেবো। আর আপনি যদি না আসেন, তাহলে আমরা রেজলিউশনের মাধ্যমে বাতিল করে দেবো। এখানে কেন আমরা বাতিল করব? আমরা এই সমিতির একটা অডিট হবে, সেখানে টাকা জমা দেওয়া লাগে 20,000। আমরা আমাদের টাকা জমা দেবো 20,000। টাকাটা আমরা খরচ দেখাবো, গেঞ্জি পাবো।
আপনি যদি সদস্য হওয়ার পরে বলেন 2 বছর পরে আমার টাকাটা আমি তো সদস্য আছি, আপনি যদি পদত্যাগ না করেন অথবা আমরা আপনার বাতিল না করি, তাহলে ওই ব্যাংকের অ্যাকাউন্টের টাকার মালিক কে? ওই সদস্য কিনা। আজকে এই সংগঠন যখন বড় হবে তখন আপনি যুব উন্নয়ন অধিদপ্তরে যদি একটা দরখাস্ত দেন, আমাদের রেজিস্ট্রেশনটা বাতিল হতে পারে, যেহেতু আপনারা আমাদের খাতা কলমের সদস্য। তাহলে আপনি হয় নিজ উদ্যোগে বাতিল হবে, না হলে আমরা রেজলিউশনের আলোকে আপনাকে কি করব, বাতিল করবো। যেহেতু আমরা আপনাদের সঞ্চয় নেই, কিন্তু খাতা কলমে তো সঞ্চয়টা দেখার লাগবে, দেখার লাগবে কিনা। তাহলে আমরা আপনার নামে দেখাচ্ছি টাকা যে আপনি 200 সঞ্চয় দিচ্ছেন, আবার ব্যয় দেখাচ্ছি 200। রোজ কথা বুঝতে পারছেন? তাহলে এই প্রয়োজনে আমরা আয় ব্যয়ের খাতিরে আমরা এটা কাজটা করব। আমি যে কথাটা এই উদ্বোধনী বক্তব্য বলবো, 1 ঘন্টা সময় দেব। আপনারা কদমতলী খেলতে যাবেন না জনসেবামূলক কাজ করবেন, না জানাজায় এসে একটা সদস্যের যদি রোগাক্রান্ত হয় 10 টাকার একটা বিস্কুট নিয়ে গেলে হলেও 4-5 জন আমরা তার বাড়িতে যাব। একজন সদস্যের পরিবারে কেউ মারা গেলে আমরা 1 ঘন্টা করে সময় দেব। আমি থাকবো রাতে 1 ঘন্টা, বিদায়। সহসভাপতি বলবে যে আমি জানাজার সময় লাইন দাঁড় করে দেবো, খতমের সময় আমি পানি খাওয়াবো, 1 ঘন্টা। সবাই যদি একবারে না আসে, পর্যায়ক্রমে আসবেন, যোগাযোগ করবেন সেক্রেটারির সাথে যে লাশটা মারা গেছে, আমার দায়িত্ব কি মাইকিং করা। ভাই মাইকিংয়ের পর আমি থাকতে পারবো না। কেউ বললেন যে আমি ভাষাটা লিখে দেবো, স্ক্রিপ্টটা লিখে দেবো। কেউ বললেন যে কবরে পানিতে আমি হাত ধোয়ার জন্য দেবো। অর্থাৎ এই মৌত যে ব্যক্তিটা মারা যাবে, এই মাইয়েতের ব্যবস্থাটা আমরা একটু গঠনমূলক কিছু কাজ করব। এটা কোনো রাজনৈতিক সংগঠন হবে না। আমরা যে দলই করি, আমরা আকবরনগর যুব শক্তি কল্যাণ সংস্থার